দাঁতে শিরা বেরিয়ে গেছে, চোখ কোটরের, লাভবো বলতে কিছু আছে হচ্ছে চেহারায়। এদিকে বয়স হয়ে যাচ্ছে, তাও যদি বুঝতাম লেখাপড়া একটু বিএ পাস দিয়েছে, তাও তো না। সে তো এই নামেই কলেজ যাওয়া। তাও তো আমি জীবন ঘোষের সঙ্গে তোমার মেয়ের বিয়ে সব ঠিকই করে ফেলেছিলাম। শেষ পর্যন্ত তোমরাই বেঁকে বসলে, আর মাঝখান থেকে আমার মুখ নষ্ট। থামো থামো, আর মুখ নেড়ুনি। জীবন ঘোষ, জীবন ঘোষের মেয়ের বিয়ে হয়ে গেছে, নাতি নাতনি পর্যন্ত আছে, আর তুমি কাকনের সাথে তার বিয়ে দিতে গেছিলে। বলি দাদা না হয় নিখোঁজ, আমরা তো আছি। লোকে কি বলবে শুনি? লোকে বলবে না যে মেয়েটার এমন একটা বিয়ে দিয়ে কাকা কাকে আপদ বিদায় করলে? বেশ, তাহলে তুমি শহর থেকে তোমার মেয়ের জন্য ওই রাজপুত ধরে আনো বৌদি। আমি তোমায় স্পষ্ট করে একটা কথা বলে দিচ্ছি, আজ তোমার এই মেয়ের বিয়ের ব্যাপারে কিন্তু আমাকে আর তুমি খোঁচাবে না বলে দিচ্ছি। দেখো, এই মাগি গন্ডার বাজারে আমি আর নতুন করে দায়িত্ব নিতে পারবো না। দুটো মানুষকে তো খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ফেলে তো দিইনি। আর সম্পর্ক বলতে কি দাদা, তাও যদি বুঝতাম নিজের মায়ের পেটের ভাই, বাবার ওপক্ষের, তার পরিবারকে কিনা আমি টানছি, আমার রক্ত জল করা পয়সা। ঠাকুরপো, তুমি আমাদের জন্য যা করেছো তার জন্য আমরা সারা জীবন তোমার কাছে কেনা গোলাম হয়ে থাকবো। কি করবো বলো? তোমার দাদার পাহাড়ের নেশাই তো আমার জীবনটা শেষ করে দিল, আমাকে ধনে প্রাণে মারলো। না হলে এই মেয়েটাকে নিয়ে লোকে দৌড়ে দৌড়ে। কেঁদো না তো দিদি, কেঁদো না দিদি। দেখো, ঠাকুর আছে ঠিকই, একটা না একটা গতি ঠিক করবে তোমার মেয়ের। তোমাদের যেমন কপাল, এমন জায়গায় এসে পড়েছো না। কাকা তো না যেন কসাই। বসুমতী, থামো দিকে নে। আমাকে গলার জোর দেখাচ্ছ কি? তোমার গলার ধার আমি ধারি নে। আমার বাবার পয়সাতেই তো তোমার যত লাভ চাপানি। বলি, আমার বাবা কম জমি জিরে দিয়েছেন নাকি তোমায়? আর নগদ টাকা সেও কি কিছু কম দিয়েছে? তোমার গলার জোরের ধার আমি ধারি নে। আর শোনো, কসাইকে কসাই বলবো না তো কি বলবো শুনি? দিদিরা এ বাড়িতে আসার পর থেকে কাজের লোক ছাড়িয়ে দাওনি তুমি? বলনি এত মানুষ আমি পুষতে পারবো না? বলনি? তাই তো এই আগুনের তাঁতে থেকে থেকে মেয়েটার চেহারাটার এমন দশা হয়েছে। শোনো, তোমার গলার জোরের ধার আমি ধারি রে, বুঝলে? কি করবি রে মা? হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা কর, যত তাড়াতাড়ি হয় এ বাড়ি থেকে বেরোতে পারিস। বড়লোক কাকার বাড়িতে দাসী বৃত্তি করাচ্ছে না, ঘুরে ঘরে নিজের সংসারে রানী হয়ে থাকা ঢের ভালো, বুঝলি? হ্যাঁ, আমি কসাই, আমি মন্দ। এদিকে আমার ঘরে যে একটা মেয়ে আছে, আর সে যে বিয়ের যোগ্য হয়েছে দিন দিন, সে খেয়াল আছে নাকি কারো? আমি আমার মেয়ের বিয়ে দেবো না নাকি? কবে মেয়ের বিয়ে হবে সেই জন্য বসে থাকো? ততদিন আমার মেয়ের বিয়ের বয়স চলে যাক আর কি। কাকন, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওভাবে আর কতক্ষণ অপমান হবে? যা ভেতরে যা, খেয়ে নেগে যা। আর শোন, তোর কাকা যে তোদেরকে এত কথা বলে, মুখের উপর একদিন কষ্ট করে বলে দিতে পারিস না যে তোরা এখানে রীতিমতো খেটে খাস, মিনিমগলায় খাস না? পারিস না বলতে? যা ভেতরে যা, খেয়ে দে। আর আমার মেয়েটাকেও দেখো দিদি, টিকিটেরও দেখা নেই, সারাদিন খালি টোটো করে ঘুরে বেড়াচ্ছে। বিয়ে পাশ দিয়েছেন না, মাথা কিনে নিয়েছেন একেবারে। কাকন, আজ তোর বোন এলে বলবি তো তোকে যেন কাল খুব ভালো করে সাজিয়ে দেয়। না ঠিক আছে, তাকে আমি বলবো তোকে যেন কাল খুব সুন্দর করে শহরের মেয়েদের মতন করে সাজিয়ে দেয়, দেখে ছেলে পক্ষের যেন পছন্দ হয়। আমরুন আমার হো করে যাত্রা দলের সঙ্গের মতন হাসছো কেন গো? হ্যাঁ, এখানে কি যাত্রাপালার আসর বসেছে নাকি? গা জলে আমার। কানা ছেলের নাম নাকি পদ্মলোচন?
শহরের মেয়েদের মতো করে সাজাবে। আরে আমাদের ছুটিকে যা মানায় ওকে কি মানায় নাকি? হ্যাঁ, শেষে দেখবে আমাকে যে সঙ্গ বললে না, ওকেই সঙ্গের মতো লাগছে। চার বেলার খাবার তো কোনো কমতি নেই। খাবারগুলো যায় কোথায় শুনি? গায়ের অন্য মেয়েগুলোকে দেখ, তোকেও দেখি। আমি মা, আমারই তোর দিকে তাকাতে ইচ্ছে করে না, যেন মনে হয় বাঁশের ওপর শাড়ি পরিয়ে রাখা হয়েছে। কেউ তাকাবে না তোর দিকে, সবাই মুখ ফিরিয়ে নেবে। যেদিন আমি চোখ বুঝবো না, সেদিনই লাতি জাটা খেয়ে তোকে বাঁচতে হবে। দূরও যা চোখের সামনে থেকে, যা। দিদি, তোমরা মেয়েটাকে কি পেয়েছো কি বলো তো? হ্যাঁ, সবাই মিলে মেয়েটাকে নির্যাতন করছো। তুমি না মা, তুমি এমন সব কথা বলো কি করে দিদি? মেয়েটা আমাদের বিশ্রাম দেবার জন্য সংসারের সব কাজ মাথায় তুলে নিয়েছে, আর তাই তো আগুনের তাতে তেতে তেতে এমন চেহারা হয়েছে ওর। তার উপর আবার দিন রাত কাকার গঞ্জনা। চেহারার কি দোষ? কাজ না করেই বা কি করবে মেয়েটা? কাজ না করলে লোকটা ছাড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই। পরের আশ্রয় যখন এসেই পড়েছে আর সব দায়িত্ব যখন আমার, তখন বিনিময়ে আমায় কিছু দিতে হবে, ব্যাস, এই আমার সাফা কথা। এই দুনিয়া না কেউ কারোর জন্য কিছু করে না, এমনি কিছু করে না। ঠিক বেরোনোর সময় এক ঝামেলা। আসলে কাউকে তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয় না তো, তাই মুখে এত লম্বা চওড়া কথা। তখন থেকে সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? চলে যেতে বললাম, কথা কানে যাচ্ছে না? যেদিন আপদ বিদায় হবে, সেদিন গঙ্গায় ডুব দিয়ে আসবো। কাকন, কাঁদিস না মা, কাঁদে না। আমি তো কোনো বাজ বিচার করি না কাকিমণি। আমাকে যার হাতে দেবে আমি তো সেখানেই চলে যাব। কানা গোড়া বুড়ো যেমনই হোক, দিন রাতি লাঞ্ছনা গঞ্জনা আর সহ্য হয়। আচ্ছা কাকিমণি, আমার বাবা যে পাহাড়ে গিয়ে নিখোঁজ হয়ে গেছে, সেটাও কি আমার দোষ বলো? কাঁদে না, আর কাঁদে না এভাবে। Sir, may I come in? Yes, come in. স্যার, মৌখিকভাবে তো আপনাকে বলেই রেখেছিলাম, এই আমার ছুটির অ্যাপ্লিকেশনটা। আবার ট্রেকিং? না স্যার, এবার 2-1 দিনের জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তাই এবার যাচ্ছ কোথায়? স্যার, এবার দুম করে একটা খবর পেয়েছি আর কি, মানে নতুন একটা পাহাড়, যেটা এখনো বেশ ভার্জিন আর কি, লোকে খুব একটা যায় না। তার নাম কঙ্কাবতী। তাই আর দেরি করতে পারছি না স্যার। তোমায় আর কি বলবো ইয়াং ম্যান, এখনই তো যত রকম অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করবে, এই তো বয়স। তবে তোমার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কিন্তু তোমাকে খুব মিস করবে, এটা আমি জানি। আফটার অল তুমি একজন পপুলার হ্যান্ডসাম টিচার। আর স্যার, বাই দ্য ওয়ে, হ্যাপি জার্নি। একটা নতুন পাহাড়ে যাচ্ছ, দেখো তোমার জীবনেও নতুন মোড় নেয় কিনা। আর কতদিন ব্যাচেলার থাকবে? আর স্যার, এসো এসো, ভালোভাবে ঘুরে এসো। থ্যাংক ইউ সো মাচ স্যার।